এই মুহূর্তে আছি কক্সবাজার লাবণী পয়েন্টে, অর্থাৎ সমুদ্র সৈকত কক্সবাজারের যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার মধ্যে লাবণী পয়েন্ট অন্যতম। এবং দর্শনার্থী এবং পর্যটকরা এবং স্থানীয়রাও এখানে এসে সমুদ্র সৈকতে এসে ভিড় জমায়, যাতে সমুদ্র সৈকতকে তারা ভালোভাবে দেখতে পায়। আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি এখানে তুলনামূলক এই সময়টাতে মানুষের ভিড় অনেকটা বেশিই থাকে। তবে যেহেতু ছুটি শেষ, আজ শনিবার, আজকে সাপ্তাহিক ছুটির শেষ দিন এবং কাল থেকেই মানুষ কর্মব্যস্ততায় ফিরে যাবে। এই বিষয়কে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের পরিমাণ কিছুটা কম। তবে আমরা যদি কিছুটা তথ্য পেয়েছি এবং এখান থেকে দেখা যাচ্ছে যে ওই প্রান্তে সুগন্ধা পয়েন্ট এবং ওই প্রান্তে সুগন্ধা পয়েন্টে আমরা কিছুটা পর্যটকদের ভিড় এখান থেকেই ঠিকমতো লক্ষ্য করা যাচ্ছে। তবে এই লাবণী পয়েন্টে আজ সচরাচর সময়ে যে পরিমাণ পর্যটক থাকে, এই পরিমাণ পর্যটক এখন নেই বললেই চলে। 23 মে, দুঃখিত, 23 তারিখ আসলে সরকারি ছুটি শেষ হয়ে গেছে এবং এর পরবর্তীতে 24 তারিখ একদিন কর্মদিবস থাকলেও শুক্র শনিবার পড়ে যায় এবং এর আগে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে সরকারি ছুটি আবার বহাল থাকে। এই বিষয়কে কেন্দ্র করে শুধু মাঝখানে একদিনই কর্মদিবস ছিল, আর এর আগে ঈদের ছুটি এবং ঈদের পরের এই 26শে মার্চকে ঘিরে এবং সাপ্তাহিক ছুটিকে ঘিরে 3 দিনের ছুটি মিলাই প্রায় 11 দিনের ছুটি, সরকারি ছুটি প্রত্যেকে আনন্দের সাথে ভোগ করেছে। এবং আমরা দেখছি যে এখানে পর্যটকদের একটি সমারোহ দেখা যাচ্ছে। বিভিন্ন পরিবার এবং আত্মীয় স্বজন, তারপর বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা অন্যান্য রয়েছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেকে আসলে ঘুরতে আসেন শুধুমাত্র কক্সবাজার সমুদ্র সৈকতকে নিজেদের মতো করে দেখার জন্য। আমরা আরও কাল পরশু দেখতে পেয়েছি যে পর্যটক, যেহেতু কক্সবাজারের ব্যবসার একটি মূল ভিত্তি এবং পর্যটক ব্যবসাকে নিয়েই আসলে কক্সবাজারের একটি অধিকাংশ রাজস্ব আসে, সেক্ষেত্রে বলা যায় যে আসলে কয়েকদিন যাবৎ যে হোটেল মোটেল জোন কিংবা বিভিন্ন ধরনের যে থাকার ব্যবস্থাপনা, এইটি নিয়ে কিছুটা সংকট তৈরি হয়েছিল। তবে সেই সংকট এখনো পর্যন্ত খুব বেশিভাবে যায়নি। আমরা দেখছি এখানে আসলে সব বয়সের, সব পেশার থেকে শুরু করে প্রত্যেকটি মানুষই এখানে আসলে তাদের জীবনের যে আসলে মোক্ষম সময় যে আসলে আনন্দ করতে আসে, সে ফুর্তিময় সময়টাই কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে তারা বিচরণ করে সেই সময়টাকে দেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাই যে সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি শেষ হয়ে গেলেও মানুষের কাছে এখনও আসলে আনন্দের রেশ, যে তারা ঘুরে ফেরে এবং যে বছরের খুব কম সময় আসলে মানুষ তাদের কর্মব্যস্ততা থেকে ফিরে একটি ছুটি পায়, বিশেষ করে ঈদ এবং যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলোতে ছুটি পায়। তবে ঈদের ছুটিতে এবারে তুলনামূলক অন্যান্য বছর এবং অন্যান্য দিনের তুলনায় ছুটিটা একটু দীর্ঘায়িত ছিল, যার কারণে মানুষ আসলে বিভিন্ন প্রান্তে একইভাবে একই সাথে পরিবারের সাথে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ তাদের কর্মস্থলের যারা সহকর্মী রয়েছে তাদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন। এবং আমরা আরও দেখেছি যে কক্সবাজার ছাড়াও যে বিভিন্ন পার্বত্য অঞ্চল রয়েছে সেখানেও অনেকে ভিড় জমিয়েছে, আমরা এমনটি গণমাধ্যমগুলোতে দেখতে পেয়েছি। আবার কক্সবাজার সমুদ্র সৈকতেও আমরা এসে দেখেছি যে আসলে কলাতলি থেকে শুরু করে লাবণী পর্যন্ত এবং এখানের প্রতিটা সেক্টরে, মেরিন ড্রাইভ, ইনানি, হিমছড়ি, এইসব জায়গাতেই পর্যটকদের একটি বিচরণ ছিল এতদিন যাবৎ, যা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আমরা ধারণা করছি আসলে কাল পরশু থেকে মানুষ কর্মব্যস্ততা হয়ে যাবে, অনেকে আজকে রাতেই বাড়ি ফিরবে, আবার অনেকে ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়েছে এবং বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে প্রত্যেকে আসলে তাদের আবার যে পুরনো জীবন এবং আবার যে আসলে বাস্তবতার সাথে যে জীবন, সে জীবনে আসলে সবাই ফিরে যাচ্ছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। রয়েছি কক্সবাজার লাবণী পয়েন্ট থেকে। এখানে
যে কিটক্যাটগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে আসলে বিশ্রাম করছে না। এখন সকালের শুরুর সময়টা, অর্থাৎ দর্শনার্থী এবং পর্যটকরা এখনও আসা শুরু করছি। আমরা আসার সময় দেখতে পেয়েছি যে অনেকেই চলে যাওয়ার জন্য প্রস্তুত, এবং অনেকে আসলে তাদের যে যানবাহন, তাদের যে গাড়ি, সেগুলোর জন্য অনেকেই অপেক্ষা করছে, আর তারা বাড়ি ফিরে যাবে। সমুদ্র সৈকতে এতদিন যাবত আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং পুরোপুরি দেখিয়েছি যে আসলে সমুদ্র সৈকতে কতটা উপচে পড়া ভিড় ছিল। তবে এটি বলে রাখতে চাই যে এই লাবণী পয়েন্টের তুলনায় সুগন্ধা পয়েন্টে একটু মানুষের ভিড় বেশি থাকে। তার কারণ সেটি একদম মধ্যম, একদম সেন্ট্রালে পড়েছে, যার কারণে মানুষ খুব সহজে ওদিকে যায়। এবং এটি একটি আসলে অত্যন্ত বিখ্যাত হয়ে যাওয়ার কারণেই বিভিন্ন সামগ্রীও ওখানে আসলে সব পাওয়া যায়, যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও এই সব কিছুকে মিলিয়ে আসলে সুগন্ধা পয়েন্ট মানুষের জন্য একটু সহজলভ্য বলে আমরা জানি। তবে লাবণী পয়েন্টেও তুলনামূলক এই ঈদের ছুটিগুলোতে এবং বিভিন্ন সময় যে সরকারি ছুটি থাকে সে সময়গুলোতে এখানে মানুষের একটু ভিড় থাকে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে থেকে ভিড় কমা শুরু করেছে, কারণ মানুষ কাল থেকে আসলে তাদের কর্মব্যস্ততায় চলে যাবে, এবং প্রত্যেকের যে বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং সকল ধরনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি, আধা সরকারি, বেসরকারি, সব কিছুর ছুটি এখন শেষ। এবং দীর্ঘ একটি ছুটির পরে সবাই আবার তাদের পুরনো গ্লানি ভুলে তাদের নতুনত্বের সাথে কর্মব্যস্ততায় ফিরে যাচ্ছে। এবং আমরা আরও দেখছি যে আজকে সকাল থেকে একটু মেঘলা থাকলেও এখন কিছুটা রোদ আসছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখন যেহেতু অনেক সময়, বিশেষ করে এই সময়টাতে রিপ কারেন্ট তৈরি হয় এবং গুপ্ত খাল যাকে বলা হয়, সেই গুপ্ত খালগুলো এখন অনেক সময় তৈরি হয়। আমরা কিছুদিন আগেও একটি দুর্ঘটনা দেখেছি, একজন আসলে বন্ধুদের সাথে ঘুরতে এসে সমুদ্র সৈকতে তার জীবন দিতে হয়েছে। এমনটির আসলে সতর্কতার খুবই প্রয়োজন এবং আমাদের যে সামাজিক সোচ্চারতা, সেই জিনিসগুলো খুবই প্রয়োজন। আমরা এখানে দেখছি যে আসলে বন্ধুরা তাদের ফ্রেন্ডদের সাথে খুবই মজা করছে, এবং বালির সাথে তারা যে আসলে, আমরা এটি খুব সাধারণ একটি দৃশ্য যে আসলে বালির দিয়ে একজন মানুষকে যখন তারা ছোটকাল থেকে আমাদের এখানের স্থানীয়রাও একইভাবে আসলে এই বালি নিয়ে যে খেলা, সে খেলার একটি প্রচলন আছে। কক্সবাজার সমুদ্র সৈকত আসলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হওয়ার কারণেই মানুষ এখানে প্রত্যেকে আসে। এবং আমরা আরও দেখি যে এখানে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন পেশা, বয়স শ্রেণীর মানুষ এখানে আসলে ঘুরতে আসে। আর তাছাড়া যে সতর্কতার প্রয়োজন এবং সোচ্চারতার প্রয়োজন, সেটি হলো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমুদ্র সৈকতের যে সীমানা রয়েছে, অর্থাৎ যে সেফটির জন্য যে আসলে সি সেফ গার্ড থেকে যে সীমানা দেওয়া হয়, সেই সীমানার বাইরে চলে গেলে তাদের আসলে আয়ত্তে থাকে না। এবং এই আয়ত্তে না থাকার কারণেই এখানে অনেক সময় মানুষ আসলে নিয়ন্ত্রণাধীন হয়ে যায়। অনেক সময় ঢেউয়ের কারণে এবং গুপ্তখালের কারণে অনেক সময় সাগরের মাঝখানে চলে যায়, যার ফলে উদ্ধারে সক্ষম হলেও অনেক সময় আসলে তাদেরকে জীবিত অবস্থায় পাওয়া যায় না। এটা আসলে খুবই দুঃখজনক। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে আছি কক্সবাজার লাবণী বিচের মধ্যে। সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি আজকে শেষ, অর্থাৎ আজ শনিবার, শুক্র শনি যে সাপ্তাহিক ছুটি রয়েছে সে ছুটিও শেষ, এবং এর আগে 23 তারিখ সরকারি ছুটি শেষ হয়ে গিয়েছে। তবে একদিন কর্ম দিবস থাকার পরেও শুক্র, শনি এবং 26শে মার্চকে ঘিরে আরবার একটি বন্ধ পাওয়ার ফলে 11 দিনের প্রায় বলা যায় 11 দিনের একটি বন্ধ প্রত্যেকে পেয়েছে। এবং সে বন্ধকে কাটাবার জন্যই মুহূর্তকে আসলে আনন্দের সাথে মেশাবার জন্য সমুদ্র সৈকতে অনেকে আসে, এবং সে সমুদ্র সৈকতের ভিড় এখন কিছুটা কমতে শুরু করেছে। তবে আমরা আজ করতে পারছি কিছুদিন পর্যন্ত পর্যটকদের একটি আনাগোনা এখনো পর্যন্ত থাকবে। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকে এখনো বাড়ি ফিরে চলছে, এবং অনেকের আজ রাতের মধ্যেই চলে যাবে। এই ছিল আমার এখান থেকে সরাসরি সর্বশেষ তথ্য।